আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে। বাক্যটা হচ্ছে জামাই জোড়া 14 পুরুষের ঘোড়া। তার মানে বাড়ির জামাইকে 14 পুরুষের চেয়েও বড় হিসাবে দেখা হয় বা বাড়ির জামাইকে অতি সম্মানীয় ব্যক্তি হিসাবে ধরা হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই কিন্তু ভালো আছি। আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ডেরা এক ভাই এক বোন। তো আমার একটা মাত্রই ননদ, আর ননদের বিয়ে হয়ে গেছে, আর ননদের জামাইটাও কিন্তু চাকরি করে। তো এবারকার ঈদ গেল, এখন পর্যন্ত আমার ননদেরা কিন্তু ঈদের খাওয়া খাইতে আসেনি। কারণ আমার ননদের জামাই চাকরি করে, সে তার সুবিধা মতো আসবে, সেই জন্য আমরাও জোর জবরদস্তি করি। কিছুদিন আগে একটা বড় ভিডিও দিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম যে আমার বাড়িতে মেহমান আসতে চেয়ে সেই মেহমানগুলো আসেনি। তো সেই মেহমানগুলো আর কেউ না, সেগুলো হচ্ছে আমার বাড়ির বড় মেহমান, আমার ননদ আর ননদের জামাই। তো আমার ননদ প্রায় আমার বাড়িতে আসে, কিন্তু আমার ননদের জামাইয়ের আসা হয় না, কারণ সে একটা এনজিওতে চাকরি করে, ইচ্ছা করলেও আসতে পারে না, যখন ছুটি পায় তখন আসে। তো হঠাৎ করেই আমার ননদ আগের দিন রাত্রে ফোন দিয়ে বলছিল যে কালকে আমরা তোমাদের বাড়িতে আসতেছি। তো শুনে অনেক খুশি হয়েছি। তারপর আমার মা বোন এসেছিল। তো প্রথমে বলল যে আমরা দুপুরের আগে যাব, দুপুরের খাবারটা তোমাদের ওখানে গিয়ে খাবো। তো সেই জন্য দুপুরবেলা আমি তাড়াহুড়া করে রান্নাবান্না করছিলাম। আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে বলছে যে আমরা সন্ধ্যার আগ দিয়ে যাব। তো ননদের জন্য যতটুকু পারছি আয়োজন করছি, সেমাই, পরোটা, মুরগির মাংস, গরুর মাংস, ছোট মাছের চচ্চড়ি, ডাল, পোলাও, এগুলো সব কিছু রান্না করেছি। তো রাতের বেলা সবাই খেয়ে দিয়ে সকালবেলাও ওইগুলাই আমরা খাবার দাবার খেতে এই যে ননদেরা চলে যাবে, কারণ আমার ননদের জামাইয়ের পরের দিন অফিস আছে, থাকবে না। তো এই যে তারা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদেরও একটা দাওয়াত পড়ে গেছে, সে দাওয়াত খেতে যেতে হবে। তো ননদেরা বিদায় হলে আমরা চলে যাব সেই দাওয়াত খেতে। তো আলহামদুলিল্লাহ আমার ননদের জামাই, দুই ছেলে নিয়ে তারা অনেক সুখে আছে। আর আপনারা সবাই জানেন আমার ননদের একটা পেজ আছে, আমার ননদের পেজের নাম হচ্ছে শিখার ননদিনী সংসার। তো আপনারা সবাই আমার ননদের পেজটাকে সাপোর্ট করবেন এবং ননদের পেজ থেকে ঘুরে আসবেন। তো এই যে ননদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, আর আমি এগিয়ে দিচ্ছি। আমার ননদ কিন্তু আমার যখন থেকে বিয়ে হয়েছে, আর বিয়ে হওয়ার পর থেকে আমার ননদের খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সব কিছুই কিন্তু আমার সাথে। সে তার বাবার কাছেও থাকে না, সে তার মায়ের কাছেও থাকে না। আর আমাদের ননদ ভাবির বন্ডিংটাও কিন্তু খুব ভালো। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যতদিন বাঁচি আমি যেন আমার দায়িত্বটা পালন করতে পারি। একটা ননদের প্রতি একটা ভাবির যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি যেন সারা জীবন পালন করতে পারি, এবং আমি সারা জীবন পালন করতে চাইও। তো এই যে ননদের জামাই বিদায় নিয়ে নিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।